দর্শক সাগরিকাতে আছেন সহকর্মী হাসিনুর রহমান, ম্যাচটি কভার করছেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসিনুর, আজ তো আগে ব্যাট পেল বাংলাদেশ এবং শুরুর 2 উইকেট 44 রানে পড়ে যাওয়ার পর যেভাবে আসলে তানজিদ তামিম এবং সাইফ খেলছিলেন, আজকেও মনে হচ্ছিল যে 170, 80 বা 200-র কাছাকাছিও চলে যেতে পারে। পরবর্তীতে আবার উইকেটের পরশা এবং শেষ পর্যন্ত অল আউট হলো বাংলাদেশ, ওই 150 অ্যারাউন্ড সেই রানটাই হলো। সব মিলিয়ে ব্যাটিং ইনিংস নিয়ে কি বলবেন, আরো বেশি রান দরকার ছিল কিনা? আমার মনে হয় যে এই উইকেটটা এই ধরনের উইকেট 160, 150 এই ধরনের উইকেট, এখানে আসলে এর চেয়ে বেশি এক্সপেক্ট করাটা ঠিক হবে না। এবং বাংলাদেশের ব্যাটাররা যে ধরনের ফর্মে আছে সেই বিবেচনা করলে স্কোরটা মোটামুটি ভালোই হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের এই ম্যাচে যদি সাইফ হাসান আরেকটু কন্টিনিউ করতে পারতো, তিনি যেহেতু সেট হয়ে গেছিলেন, তিনি যদি 40 বা 40+ একটা ইনিংস ফেলতে পারতেন, তাহলে মনে হয় আমাদের ইনিংসটা 160+ বা 170-র কাছাকাছি চলে যেতে পারতো। আমি গত 2 দিনও বারবার বলেছি এই উইকেটটা নতুন ব্যাটারের জন্য না, এই উইকেটটা যারা অনেক সময় থাকবে, সেট হয়ে যাবে, তারপরে আসলে খেলা চলে। যারা সেট হয় তারাই এই ম্যাচে সাফল্য পায় বা এই উইকেটে সাফল্য পায়। তো বাংলাদেশ যখন বোলিংয়ে এসছে, অবশ্যই এটা চ্যালেঞ্জিং টোটাল। আমার মনে হয় বাংলাদেশ যদি আমাদের যে বোলিং অ্যাটাক, তারা যদি তাদের ধারাবাহিকতাটা মেনটেন করে, যদিও আজকে চেঞ্জ এসেছে বেশ কয়েকটা রোটেশনের কারণে, আমার মনে হয় বাংলাদেশের জয় পাওয়া সম্ভব। এবং বাংলাদেশ আর্লি কিন্তু এর আগের ম্যাচও ব্রেক থ্রু পেয়েছিল, কিন্তু যেটা হচ্ছে ওদের টপ অর্ডার ভালো ছন্দে আছে, টপ বা টপ মিডল পর্যন্ত। ওদের যে একটা আমরা দেখেছি এর আগের ম্যাচেও 30 রানে প্রথম উইকেট হারার পর একটা বড় পার্টনারশিপ হয়েছে। প্রথম ম্যাচে তো ওপেনিং থেকেই বড় পার্টনারশিপ হচ্ছে, তো একটা বড় পার্টনারশিপ অ্যালাউ করা যাবে না, ব্যাটারকে সেট হওয়ার সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশ যদি অন্তত ওদের টপ অর্ডারকে মনে হয় পাওয়ার প্লেতে 2টি উইকেট নিতে পারে বা 3টে উইকেট নিলে তো খুবই ভালো, অন্তত 2টিও যদি নিতে পারে, আমার মনে হয় বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা তৈরি হয়ে যাবে। একেবারে হাসিনুর, একটা উইকেট আসলে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু পড়েনি। সাইফ হাসান স্লিপে একটা ক্যাচ মিস করেছেন, শরীফুল একটা সুযোগ তৈরি করেছিলেন। ওভারঅল আসলে এখন কি মনে হচ্ছে যে আজকের এই উইকেটটা কিংবা ওভারঅল ডিউ ফ্যাক্টরটা যেভাবে কাজ করছে গত 2 ম্যাচ দেখে, যে এই ম্যাচটা এই সুযোগটা হাতছাড়া হয়ে গেল, আর্লি ব্রেক থ্রু আপনি যেমনটা বলছেন, পাওয়ার প্লে যদি একাধিক উইকেট পায় বাংলাদেশ, তাহলে সম্ভব কিনা? আরেকটা প্রশ্ন আছে, তানজিদ তামিম ভালো রান করলেও বা 80, 90 বা সেঞ্চুরির কাছাকাছি ইনিংস খেলতে পারলেও বাকিরা কেন ব্যর্থ হচ্ছে বারবার বলে মনে হচ্ছে, বা একজন দাঁড়ালেও অন্য ব্যাটাররা কেন সফল হতে পারছে না? রঞ্জন, একটা বিষয়, আমাদের ব্যাটিং ব্যর্থতা তো এই সিরিজে আমরা হয়েছি। আরেকটা জিনিস যেটা আমরা হয়তো সেইভাবে আলোচনায় আসেনি ব্যাটারদের ব্যর্থতার কারণে, সেটা হচ্ছে আমাদের ফিল্ডিংও কিন্তু বেশ খারাপ হয়েছে। আপনি সাইফের কথা, অলরেডি একটা ক্যাচ ড্রপ হয়ে গিয়েছে। আপনি যদি এর আগের ম্যাচগুলোতে দেখেন, সেখানেও কিন্তু আমরা একাধিক ক্যাচ ফেলেছি। লিটন সহজ ক্যাচ ছাড়ছে, বাকিরা সবাই কিন্তু কম বেশি ক্যাচ ছেড়েছে, যেটাও কিন্তু বাংলাদেশের একটা, ওই যে আমি যেটা বলছিলাম যে রেগুলার ব্রেক থ্রু পাওয়ার পথে একটা অন্তরায় ছিল। পক্ষান্তরে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু প্রথম ম্যাচ এবং আজকের ম্যাচে খুব ভালো ফিল্ডিং করেছে, দ্বিতীয় ম্যাচে তারাও খারাপ ফিল্ডিং করেছে, সেটা একটা বিষয়। ডিউ ফ্যাক্টর মোটামুটি আছে, খুব নেই, কিছুটা আছে। তবে আমার মনে হয় যেটা গতকালকে দ্বিতীয় ম্যাচ শেষে তানজিদ তামিম বলেছিল, নতুন উইকেটে, ফ্রেশ উইকেটে যখন বলটা নতুন থাকে তখন খেলা একটু তুলনামূলক সহজ হয়, সেই চিন্তা থেকে আগে ব্যাটিং নেওয়া। সেই হিসেবে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে আজকে একটু বাড়তি ফ্যাসিলিটি, অ্যাডভান্টেজ পাওয়ার কথা, যেহেতু শুরুতে উইকেটের সেই শাইনটা বা সেই শক্ত ভাবটা থাকে না, উইকেটটাও কিছুটা ক্র্যাক হয়ে যায়। তো দেখা যাক কেমন করে। এবং আপনি যেটা বলছেন তানজিদ তামিম সফল হলো, বাকিরা কেন পারছে না, আমি যেটা বলছিলাম যে এই উইকেটে সেট হবার পর রান করাটা সহজ, সেট হওয়ার আগ পর্যন্ত রান করাটা কঠিন। যারা সেট হয়েছে তারা বড় স্কোর করতে পারেনি। সাইফ হাসান যদি ক্যারি করতে পারেন, লিটন দাসও ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু কন্টিনিউ করতে পারেনি। গত ম্যাচেও তিনি একটা 20+ ইনিংস খেলে আউট হয়ে গিয়েছেন। তো আমাদের সেট ব্যাটাররা কেউ সঙ্গ দিতে পারছে না। গত ম্যাচেও তামিম একাই 60 সামথিং করেছিল, 60+ একটা ইনিংস খেলেছিল, বাকিরা কেউ ভালো করতে পারেনি। আজকে তার রানটা 80+ হয়েছে দেখে বাংলাদেশের স্কোরটা কিন্তু 150 এসেছে। গত ম্যাচে যদি তানজিদ তামিম শেষ করে আসতে পারতেন, 80-90 ইনিংস খেলতেন, সেম আমার মনে হয় বাংলাদেশ জিতে যেত ম্যাচটা। ব্যাপারটা হচ্ছে সেট ব্যাটাররা ভালো করতে পারছে না। একেবারে হাসিনুর, অসংখ্য ধন্যবাদ। 2 ওভারে 5 রান, কোনো উইকেট পড়েনি, মানে উইকেট না পেলেও বল হাতে বলা যায় বেশ ভালো শুরু করেছে বোলাররা। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।